দর্শক সকাল এগারোই কিন্তু উপস্থিত হয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডক্টর দীপু মনির পরিবারের সদস্যরা। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু মুন্সিগঞ্জের এই যে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডক্টর দীপু মনি, তিনি কিন্তু মুন্সিগঞ্জ জেলা কারাগারে অবস্থান করছেন। বিগত 2 বছর ধরে কিন্তু তিনি কারাগারে রয়েছেন। বিগত যেই 24-এ যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি কিন্তু বেশ কিছু মামলায় গ্রেফতার হয়েছেন। তবে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পর থেকেই কিন্তু তাকে প্যারোলে মুক্তির জন্য কিন্তু তার পরিবারের সদস্যরা দাবি জানিয়ে আসছিলেন। তবে আজকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনে তারা কিন্তু একটি আবেদন করেন প্যারোলে মুক্তির জন্য। এবং ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিন্তু আগামীকাল সকাল 6টায় তিনি প্যারোলে মুক্তি পাবেন। 12 ঘন্টার জন্য তাকে এই প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে ব্যারিস্টার এই যে ডক্টর দীপু মনির যে অ্যাডভোকেট রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পূর্বে আমরা সেই বিষয়টি নিশ্চিত হয়েছে এবং জেলা প্রশাসনের কার্যালয়ে তারা যে আবেদনটি করেছিলেন, 24 ঘন্টার জন্য একটি আবেদন করেছিলেন। তবে কারা বিধি অনুযায়ী জেলা প্রশাসনের যে বিধি রয়েছে, সেই বিধি অনুযায়ী কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে 12 ঘন্টার জন্য মুক্তি দিয়েছেন এবং এই মুক্তি পাওয়াতে কিন্তু আগামীকাল পুলিশের সহায়তায় এবং পুলিশ পহরায় কিন্তু তিনি মুক্ত থাকবেন এবং তার স্বামীর যে জানাজা ঢাকায় যে তার নিজ বাসভবন রয়েছে, সেখানে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা পর্যন্ত তিনি কিন্তু আগামীকাল ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। এবং এই যে মুক্তির বিষয়টি, সেই মুক্তির বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু সকাল থেকে প্রথমে আমরা এখানে এসে জেনেছি যে দীপু মনি তার যে মেয়ে, সেই মেয়ে কিন্তু জেলা কারাগারে যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার সাথে দেখা করেছেন। প্রথমে তারা আবেদনের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা গিয়েছিলেন সেখানে। তবে সেখান থেকে পরবর্তীতে জেলা প্রশাসন কার্যালয়ে তারা লিখিতভাবে একটি আবেদন করেন এবং এই আবেদনের ফলে তাদের যে 24 ঘন্টার যে আবেদনের দাবি ছিল, সেই 24 ঘন্টার আবেদন থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 12 ঘন্টা প্যারোলে মুক্তি দেয়া হয় এবং আগামীকাল ভোর 6টায় তাকে মুন্সিগঞ্জ জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়া হবে ঢাকায় তার যেই বাসভবন রয়েছে সেখানে। এবং সেখান থেকে তাকে কিন্তু আবার সন্ধ্যা 6টায় পুলিশ পহরায় তাকে নিয়ে আসা হবে। সকাল থেকেই এই সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তার প্যারোলের মুক্তির জন্য কিন্তু তার পরিবারের সদস্যরা কিন্তু তারা মুন্সিগঞ্জ জেলা কারাগারে আসেন এবং সেখান থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে তারা তাদের যেই কাগজপত্র, যেই আবেদনপত্র রয়েছে, সেটার অনুমোদন পর্যন্ত তারা অপেক্ষা করেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই যে ডক্টর দীপু মনি তার যে ব্যক্তিগত অ্যাডভোকেট রয়েছে গাজী ফয়সাল, তিনি সেখানে ছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু তার যেই প্যারোলে মুক্তির বিষয়টি আমাদেরকে জানান এবং আগামীকাল ভোর 6টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকেই পুলিশ পহরায় ডক্টর দীপু মনিকে নিয়ে যাওয়া হবে ঢাকায় এবং সন্ধ্যা 6টায় আবার তাকে কিন্তু মুন্সিগঞ্জ জেলা কারাগারে আবার নিয়ে আসা হবে। দর্শক, এই ছিল ডক্টর দীপু মনির প্যারোলে মুক্তির বিস্তারিত। বাকিটা নিউজ 7.tv প্রতিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।